মাঠের মাঝে দেবী মনসার অবস্থান। মাথার উপর কোনো ছাদ বা আচ্ছাদন না থাকলেও বছরের চৈত্র মাসে নির্দিষ্ট একটি দিনে লক্ষাধিক মানুষের ভিড় জমে এই মন্দিরে। দূর দূরান্ত থেকে বহু ভক্ত আসেন মনস্কামনা জানিয়ে পুজো দিতে। বেশ কয়েক বছর ধরে জাঁকজমক আরও বেড়েই চলেছে। সারা বছরের সব দিনই ভক্তের ভিড় থাকে এখানে। তবে এই নির্দিষ্ট দিনে মনসা পুজোকে কেন্দ্র করে হয় বিশাল মেলার আয়োজন, থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান। ভক্তদের জন্য এই দিন মন্দিরে সোজাসুজি দাঁড়াতে হয় ট্রেনকে। বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড, কলকাতা সহ বিভিন্ন জায়গা থেকে বহু ভক্ত আসেন এই দিন। পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত মাধপুরে রয়েছে প্রাচীন মনসা মন্দির। দিন দিন দেবীর মাহাত্ম্য ক্রমশ বেড়েই চলেছে। প্রতিদিন ভক্তের আনাগোনা থাকলেও বাংলার বছরের চৈত্র মাসের তৃতীয় মঙ্গলবার বেশ ভিড় জমে এই মন্দিরে। দেবীর কাছে পুজো দেওয়ার আশায় আগের দিন থেকেও বহু ভক্ত আসেন মন্দিরে। তবে মঙ্গলবার লক্ষাধিক ভক্তের ভিড় জমেছিল এখানে। মনস্কামনা নিয়ে এসেছি, মা সবার ভালো করবে, আমাদের পরিবারের ভালো করবে। মা খুব জাগ্রত মা, আমার গায়ে লোম খারাপ হয়ে যাচ্ছে। আমাকে স্বপ্ন দিয়েছিল যে কামড়াতে গিয়ে দেখছি যে আমার এখানে জ্যোতি উঠছে, আমাকে কিন্তু সে পেছিয়ে গেল। কামড়ায় আমি পরিষ্কার দেখেছি বসে, আমার সব কিছুদিন আগে। আপনি কি পুজো নিয়ে এসেছেন? হ্যাঁ, আমরা জানি শুধু দুধ কলা আর বাতাসা। নিজের হাতে পুজো করলেন? আমি নিজে হাতেই করেছি। এখানে কি কোনো ব্রাহ্মণ লাগে না? না, ব্রাহ্মণ লাগে না, খুব ভালো, একদম জাগ্রত মা। মনস্কামনা জানিয়ে পুজো দেন বাংলা, ওড়িশা, ঝাড়খণ্ড সহ বিভিন্ন রাজ্য থেকে আসা মানুষজন। মন্দিরের প্রতিষ্ঠানের নানান ইতিহাস, লোককথা থাকলেও ধীরে ধীরে দেবীর মাহাত্ম্যের ব্যাপ্তি ঘটেছে। নিজেদের আশা আকাঙ্ক্ষা পূরণ হওয়ায় নির্দিষ্ট এই পুজোর দিনে বহু ভক্ত আসেন এখানে। জানা যায়, সন্তান ধারণ, বিভিন্ন গৃহপালিত পশু হারিয়ে যাওয়া বা প্রিয়জন নিখোঁজ হয়ে যাওয়ার মতো ঘটনায় মিলেছে সুরাহা। স্বাভাবিকভাবে মাধপুরের মনসা পুজোকে কেন্দ্র করে বেশ জাঁকজমক থাকে। বছরে একটি নির্দিষ্ট দিনে বড় পুজো হলেও সারা বছর ভিড় থাকে মন্দিরে। এছাড়াও এই পুজোকে কেন্দ্র করে বেশ কয়েকদিন ধরেই হয় মেলা, থাকে নানান সাংস্কৃতিক আয়োজনও। বর্তমানে মন্দিরের সামনে পুকুর এবং মন্দিরের সংস্কার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় মন্দিরে গিয়ে পুজো দেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী অভিনেতা দেব। মা মনসার ভক্ত এখানে জমা হয়েছে আজকে। এই মা এই মহামেলার যোগ দেওয়ার জন্য আপনারা এসেছেন। আমি অনেক শুনেছি মেলার ব্যাপার নিয়ে, দূর দূর থেকে লোক আসে। আমাকে বলা হয়েছে রাজধানীও এখানে নাকি দাঁড়ায় স্টেশনে। মা মনসার ভক্ত বিভিন্ন জায়গা থেকে আসে, বিভিন্ন রাজ্য থেকে আসে, বিদেশ থেকেও আসে আর কি। তো বিশেষ কিছু বলার নেই, এটা রাজনীতি কোনো মঞ্চ না। আমি শুধু আপনাদের আশীর্বাদ দিতে এসেছি এবং মা মনসার কাছে পুজো দিতে এসেছি। আপনাদের মতো আমিও একজন ভক্ত হিসেবে এসে আমি জানি না কেন আমাকে এখানে স্টেজে তুলে নেওয়া হলো। আমিও আপনাদেরই মতো। স্বাভাবিকভাবে মাঠের মাঝে গরমের সময়ে এই মেলায় ভক্তদের বিশ্বাস মিলেমিশে একাকার। মন্দিরকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন এবং মন্দির কর্তৃপক্ষ বেশ তৎপর থাকেন এই মেলার দিনে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।